বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। এই আহাজারি শুধু কোনো স্লোগান নয়, এটা কোটি ভক্তের বুক ফাটা কান্না, যে কান্নার প্রতিধ্বনি এখনো ভেসে বেড়ায় বাংলাদেশের সিনেমা আকাশে। দীর্ঘ ২৯ বছর পর, হ্যাঁ, প্রায় ৩ দশক পেরিয়ে গেছে সেই কালো সকালটার পর, যেদিন এক ঝলমলে তারকার নিথর দেহ ঝুলেছিল নিজের ঘরের সিলিং ফ্যানে। প্রথমে বলা হলো আত্মহত্যা, কিন্তু সেই কথা কোনোদিনই বিশ্বাস করতে পারেনি তার মা, বিশ্বাস করতে পারেনি তার ভক্তরাও। তাদের দৃঢ় বিশ্বাস সালমান শাহ মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, নির্মমভাবে। কিন্তু ময়নাতদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে জানানো হলেও পরবর্তীতে নানা সাক্ষ্য, নানা রহস্য আর চোখে দেখা যন্ত্রণা সবকিছুই চিৎকার করে বলেছে এটা হত্যা। ১৯৯৭ সালে আসামি রিজভী একসময় স্বীকারও করেছিল এই হত্যাকাণ্ডের কথা, কিন্তু পরে রহস্যজনকভাবে সেই স্বীকারোক্তি প্রত্যাহার করা হয়। বছর যায়, সরকার বদলায়, কিন্তু ন্যায়ের পাল্লা নড়ে না একটিবারও। সম্প্রতি ঢাকার একটি আদালত অবশেষে রমনা থানাকে নির্দেশ দিয়েছে এই ঘটনাকে আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনঃতদন্ত করতে। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সবচেয়ে আলোচিত নাম সালমানের স্ত্রী সামিরা হক এবং তার মা সালমানের শাশুড়ি লতিফা হক লুসি। তাদের বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ অভিযোগ। মাত্র ১২ লক্ষ টাকার বিনিময়ে এই হত্যার চুক্তি করা হয়েছিল। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়। জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে খালি ইনজেকশন পুশ করা হয় তার শরীরে, আর শেষে সাজানো হয় এক আত্মহত্যার নাটক। সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় বাংলার সবচেয়ে জনপ্রিয় নায়কের দেহ, কারণ স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত আর নায়িকা শাবনুরের সাথে সম্পর্কে সন্দেহ, এই দুই বিষয়েই নাকি হয়ে দাঁড়ায় সালমানের মৃত্যুর মঞ্চ। নিজ শ্বশুরবাড়িতে গিয়েও যে মানুষ হামলার শিকার হয়েছিলেন, সে কি নিজ গলায় দড়ি পড়তে পারে? মা নীলা চৌধুরী আজও একটাই কথা বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি বিচার চাই। এবং সেই কথার সাথে আজও একমত পুরো দেশ। বিচার চাই, সালমান শাহ হত্যার বিচার চাই। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর।